আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার রমাদানে আমরা সূরা আল ইমরানের বিশেষ কিছু দোয়া শিখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কথা জানেন, প্রত্যেকের মনের কথা তিনি জানেন। কিন্তু তারপরও আমরা যখন তার কাছে সুন্দরভাবে কথাগুলোকে উপস্থাপন করতে পারি, তখন সেটার গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি বেড়ে যায় এবং আমরা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারি। আজকে আমরা যেই দোয়াটি নিয়ে আলোচনা করব, সেটি এসেছে সূরা আল ইমরানের ৫৩ নম্বর আয়াতে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, "রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়া ইত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন।" হে আমাদের পালনকর্তা, আমরা সেই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ। আমরা রাসূলের অনুগত হয়েছি, অতএব আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। এই আয়াতটি আমরা দেখি যে ঠিক এর আগের যে আয়াত, এটা 52 আয়াত হবে। সেখানে 52 নম্বর আয়াতে বলা হচ্ছে যে, অতঃপর ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের কুফরি সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী সাথীরা বলল, আমরা রয়েছে আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে আমরা হুকুম কবুল করে নিয়েছি। তাহলে এখানে আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামের যে সঙ্গীরা ছিল, সেই সঙ্গী সাথীদের কথারই একটা অংশ আমরা এখানে দোয়া হিসাবে দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গী সাথীরা নিজেদেরকে পরিচয় দিয়েছেন আল হাওয়ারিয়ুন সম্পর্কে, হাওয়ারিয়ুন হিসাবে। এবং আল হাওয়ারিয়ুন হচ্ছে তারা যারা বলছে যে আমরা হচ্ছে আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে আমরা হুকুম কবুল করে নিয়েছি। সো এখানে আমরা দেখি যে হাওয়ারি মানে হচ্ছে সাহায্য করা, সাপোর্টার বোঝানোর জন্য হাওয়ারি বলা হয়ে থাকে। সো এখানে আমরা আল আহজাবের যুদ্ধের সময়ে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে আহ্বান করলেন সে যুদ্ধে কারা শরিক হতে চায়, সেখানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার দ্বিতীয়বার আহ্বান করলেন, তখনও জুবাইর আলাইহিস সালাম এগিয়ে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে, জুবাইর হচ্ছে আমার হাওয়ারি, আমার সাহায্যকারী, সাপোর্টার। সো এখানে হাওয়ারি দিয়ে সেই সাপোর্টারকে বোঝানো হয়েছে। এবং যারাই হচ্ছে আল্লাহর পথে সাহায্যকারী, যারাই হচ্ছে নিজেদের জীবনকে ডেডিকেট করেছে ঈমানের জন্য, নবী রাসূলদের জন্য, তাদেরকে এখানে হাওয়ারি হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখছি যে যারা এরকম ডেডিকেটেড মুসলমান ছিলেন, যারা ঈমানদার ছিলেন, সেই ডেডিকেটেড ঈমানদার, তারাই আল্লাহর পথে নিজেদেরকে সাহায্য করার জন্য সাহায্যকারী হিসাবে উৎসর্গ করতে চেয়েছে। এবং তাদের যে বৈশিষ্ট্য বলা হয়েছে যে একটা হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সো আল্লাহর উপরে ঈমানটা এমনই জোরালো, এমনই গ্রহণযোগ্য হতে হবে যে আমরা যখনই আল্লাহর পথে কাজ করার কোনো সুযোগ পাবো, সে কাজ করার সুযোগটাই হচ্ছে আল্লাহর পথে সাহায্য করা। সো যখনই আল্লাহর পথে কাজ করার সুযোগ পাবো, সেটার উপরে আমরা যখন অটল থাকবো, অবিচল থাকবো, করার জন্য চেষ্টা করব, তখনই বোঝা যায় যে আল্লাহর প্রতি আমাদের ঈমানটা সফল এবং সার্থক হয়েছে। এবং সেই হাওয়ারিরা কি বলছেন, তুমি সাক্ষ্য থাকো যে আমরা হুকুম কবুল করে নিয়েছি। অর্থাৎ তোমার কাছে আমাদেরকে যেভাবে সাবমিট করার কথা, আমাদেরকে যেভাবে অনুগত হওয়ার কথা, যেভাবে তোমার নির্দেশ মানার কথা, আমরা ঠিক সেভাবেই মেনে নিয়েছি। এটা এমন না যে আমার পছন্দ মতো, এখন যেহেতু যুদ্ধের জন্য আহ্বান করছে, সেজন্য আমি পিছিয়ে থাকবো, আর যখন এটা আরামদায়ক হবে, আমার পছন্দ মতো হবে, তখনই শুধু আমরা এগিয়ে যাব, সেটা না। বরং যারা হাওয়ারি, যারা আল্লাহর কাজের সমর্থক, তারা ঈমানটাকে এমনভাবেই পরিপূর্ণ করে যে প্রতিটা কাজেই তারা আল্লাহর যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে করার জন্য চেষ্টা করে। এবং তারপরেই তারা আল্লাহর কাছে দোয়া করছে যে রব্বানা আমান্না। তো এখানে আমরা দেখি যে রব্বানা শব্দটা দিয়ে শুরু হয়েছে, যে হে আমাদের রব। এখানেও আমরা আল্লাহর
প্রতি যে একটা পার্সোনাল একটা রিলেশন তারা ফিল করেন, সেটাই এখানে রব্বানা দিয়ে বোঝানো হয়েছে যে হে আমাদের রব, মনের আকুতি মিশিয়ে তাকে ডাকা হচ্ছে, কারণ তাকে তারা চিনতে পেরেছে। রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে প্রতিটা কাজে আমাদের সৃষ্টি থেকে শুরু করে দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে সেই জিনিসের সাপ্লাই দেন, এবং তার সাথে সাথে আমাদেরকে যিনি গাইড করেন, আমাদের প্রশিক্ষণ দেন, আমাদের চলার পথে উপযোগী করে সমস্ত কিছু সৃষ্টি করে দেন। সো সেই রবের কাছে তারা কি বলছে? আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করলাম। সো সেই বিশ্বাস স্থাপন করাটার মধ্যে আমরা দেখি যে এই রব্বানা আমান্না এই কথাটা মুখে জোরালোভাবে স্বীকার করাটা যে কত গুরুত্বপূর্ণ। ঠিক এর আগের আয়াতেই বলেছে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এখানে তারা বলছে আমরা ঈমান এনেছি বিমা আনজালতা, তুমি যা কিছু নাজিল করেছ। সো এখানে মূল বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আমান্না শব্দটা একটা ডিপ এবং সিনসিয়ার বিলিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটা কমিটমেন্ট এখানে বোঝানো হচ্ছে। সো কিভাবে আমরা জানবো যে আমাদের ঈমান পরিপূর্ণ হয়েছে, কিভাবে আমরা আমাদের ঈমানটাকে আরো স্ট্রং করতে পারবো, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা বোল্ডলি খুব সুন্দরভাবে আল্লাহর কাছে বলতে পারবো যে হ্যাঁ আমরা ঈমান এনেছি। সো সেই ঈমানকে বোঝার জন্য মূলত আমাদেরকে এই কোরআনকে খুব ভালোভাবে বুঝতে হবে। কোরআনের প্রতিটা পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রমাণ রেখে দিয়েছেন, আমাদের জন্য বিভিন্ন ধরনের উদাহরণ রেখে দিয়েছেন যে কিভাবে ঈমানের যেই শর্ত সেটা পূরণ করতে হয়। সো যত বেশি আমরা কোরআন পড়ব, রিফ্লেক্ট করব এবং বুঝার জন্য চেষ্টা করব, তত বেশি আমরা আমাদের ঈমানের দাবি পূরণ করতে পারব। সো তার সাথে সাথে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানতে হবে। তার জীবনটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। তার জীবনটা হচ্ছে কোরআনের বাস্তবায়ন। সো সেটা যখন আমরা ভালো করে জানবো, তখনই আমরা বুঝবো যে ঈমান আমাদের কাছে কি দাবি করে। থার্ড যে জিনিসটা আমরা করতে পারি আমাদের ঈমানকে মজবুত করার জন্য, সেটা হচ্ছে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিভাইন রিভেলেশন পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সেটা যদি আমরা বুঝার চেষ্টা করি এবং তারা কিভাবে সফলতার দিকে এগিয়ে গিয়েছেন সেটা বুঝি, তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসটাকে আরো বেশি এবং যেভাবে ঈমান আনার কথা সেভাবে আমরা ঈমান আনতে পেরেছি। সো কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং সুন্নাহকে সঠিকভাবে ফলো করার মাধ্যমেই আমরা ঈমানের এই স্বীকৃতি দিতে পারি। তারপরে কি বলল সেখানে যে বিমা আনজালতা, কোন জিনিসের উপরে তারা ঈমান এনেছে? তারা ঈমান এনেছে যা কিছু নাজিল করা হয়েছে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে আল্লাহর কাছে তারা যখন দোয়াটা করছে, প্রথমেই তারা কি করছে সেটা উল্লেখ করে দিচ্ছে যে আমি তার কাছে যে কিছু চাচ্ছি, আমার যোগ্যতাটা কি সেটা আমি আল্লাহর সামনে এখানে উপস্থাপন করছি। এবং সেই উপস্থাপনাটার মধ্যে আমরা দেখি যে তারা সেখানে বলছে যে বিমা আনজালতা, যে তুমি যা কিছু নাজিল করেছ তার উপরে আমরা বিশ্বাস এনেছি। সো নাজিল করা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মূলত আমরা বুঝি যে এটা কোরআনের কথা বলা হয়েছে, যে কোরআনকে তুমি যে আমাদের কাছে দিয়েছ, তুমি আর আসমান থেকে এই কোরআনকে ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিয়েছ, আমরা সেটার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। আজকে যদি আমাকে বলা হয় যে আমি কি কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পেরেছি? হালকাভাবে বলতে গেলে হ্যাঁ, আমি কোরআনে বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস স্থাপন করার কথা অর্থ হলো এটা যে আমি সেটাকে জানি এবং সেটাকে মানার জন্য চেষ্টা করি। আমি একটা জিনিসকে বিশ্বাস করি কিন্তু সেটাকে মেনে চলি না, সেটা আসলেই কখনো আম আ একটা আরেকটা পরিপূরক হতে পারে না। সো আমি বিশ্বাস আনলাম মানেই হচ্ছে আমি সেই জিনিসটা জানি এবং সেই জিনিসটাকে মেনে চলার জন্য 100% চেষ্টা করি। সো তাদের সেই কনফিডেন্স ছিল। সেই কনফিডেন্স দিয়ে তারা তখন বলেছে যে রাব্বানা আমান্না বিমা আনজালতা, যে হে আমাদের রব, কারণ রব সবকিছু জানেন, তিনি সবকিছু দেখছেন। সেই জ্ঞানটা তাদের মধ্যে রয়েছে যে তুমি যা কিছু নাজিল করেছো সেগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম, সেটাকে আমরা বুঝলাম, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করলাম। এবং যে কারণেই দেখা যায় যে তাদের জীবনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে সুস্পষ্টভাবে সবার সামনে পরিস্ফুটিত হয়েছিল, যে তারা তাদের জীবনের জন্য জীবনের তোয়াক্কা না করে তারা
দৃঢ়ভাবে যুদ্ধে যাওয়ার জন্য নিজেদেরকে সমর্পণ করে দিয়েছিল। যদিও তারা জানে যে এই যুদ্ধ থেকে তারা নাও ফিরে আসতে পারে। তো এমনিভাবেই হচ্ছে তাদের ঈমানের দৃঢ়তা তারা দেখিয়েছে। তারা শুধুমাত্র যা কিছু নাজিল হয়েছে তার উপরেই যে ঈমান এনেছে তা না, বরং সাথে, সাথে তারা একথাও স্বীকার করেছে যে ওয়া ইত্তাবা'না রাসূলা। সো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তাবা শব্দটার অর্থ হচ্ছে অনুসরণ করা। এবং কাকে অনুসরণ করছে সেটা হচ্ছে তার মেসেঞ্জারদেরকে, রাসূলদেরকে, যারা তোমার এই মেসেজকে তুমি যা নাজিল করেছো সেই জিনিসটা যার মাধ্যমে আমরা পেয়েছি তাকেও আমরা ফলো করছি, তাকেও আমরা অনুসরণ করছি। সো এখানে আমরা দেখি যে শুধুমাত্র ঈমান আনাটা ইম্পর্ট্যান্ট না, বরং মেসেঞ্জারকে বিশ্বাস করাটাই শুধুমাত্র আমাদের জন্য করণীয় না, বরং যে মেসেঞ্জারের মাধ্যমে আমরা এই কোরআনকে পেয়েছি তার ফুটস্টেপ ফলো করাটাও হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বেসিক ২ টা ক্রাইটেরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি দোয়ার প্রথম দিকে। সেটা হচ্ছে যে আমার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে আমি ঈমান এনেছি তুমি যে জিনিস নাজিল করেছো সেটার উপরে, এবং আমি এই যে জিনিস নাজিল করেছো সেটা জিনিস দেখিয়ে গিয়েছেন তার প্রতিটা কদম আমি অনুসরণ করছি। সুবহানাল্লাহ! যে শুনতে খুবই সহজ মনে হয়, হ্যাঁ, আমরা রাসূলকে মেনে চলি। কিন্তু আসলে আমরা কয়জন রাসূলের সুন্নাহকে জানি? কয়জন রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে চাই? কতটুকু কনফিডেন্সের সাথে আমি বলতে পারবো যে আমি রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করছি। সো আমরা যখন তার জীবনী জানবো, সে অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে চেষ্টা করব, তখনই আসলে আমরা বলতে পারবো যে আমরা রাসূলকে অনুসরণ করছি, তার কথাগুলোকে ফলো করছি। সো সেজন্য আমাদের প্রথমত যে জিনিসটি, কয়েকটা প্রিন্সিপাল এখানে রয়েছে যেটা আমরা রাসূলেরকে ফলো করা বলতে বুঝাই। একটা হচ্ছে যে আল্লাহকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। রাসূলের সাথে আমাদের কানেকশনটা আল্লাহর ভালোবাসার জন্য। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে আমাদের উত্তম চরিত্র দিয়ে। যার এক্সাম্পল আমরা পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে, এবং তার সাথে, সাথে কোরআনে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোকে অনুসরণ করার জন্য চেষ্টা করব। কারণ কোরআনেই আল্লাহ আমাদেরকে বলেছেন ৫৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে যে যা কিছু রাসূল তোমাদেরকে দেয় তোমরা সেটা গ্রহণ করো, এবং তিনি যা কিছু থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা থেকে তোমরা দূরত্ব সৃষ্টি করো। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইত্তাবা অনুসরণ করার জন্য সেটা হচ্ছে আমাদের চরিত্র এবং আমাদের নীতিতে সর্বক্ষেত্রে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করার জন্য চেষ্টা করতে হবে। তার মাধ্যমে আমরা আমাদের মধ্যে রাহমা সৃষ্টি করব, ধৈর্য সৃষ্টি করব, সততা, বিনয়, কাইন্ডনেস, সেটা ছোট, বড়, গরিব, ধনী সবার জন্য। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে ইবাদত করব সেই ইবাদতটা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঠিক যেভাবে বলে দিয়েছেন, যেভাবে করেছেন সেটা ফলো করে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ডেইলি হ্যাবিটের মধ্যে সুন্নাহগুলোকে আমরা প্র্যাকটিস করব। যখন আমরা খেতে বসি, খাওয়া শেষ করি, যখন আমরা পানি পান করছি, যখন আমরা ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে বের হচ্ছি, যখন আমরা ড্রাইভ করছি, যখন আমরা মানুষের সাথে কথাবার্তা বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুন্নাহকে ফলো করার জন্য চেষ্টা করব। এবং এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কন্টিনিউয়াসলি অথেন্টিক সোর্স থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জেনে নিতে হবে, এবং প্রতিটা কাজে আমাদের ইন্টেনশনকে রিনিউ করতে হবে যে আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্যই এই কাজগুলো করছি। এবং এক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে সুন্নাহ এবং কালচারকে আমরা যাতে এক করে না ফেলি। আমরা যেহেতু জন্মগতভাবে মুসলিম, আমরা অনেক কিছু দেখে, দেখে বড় হয়েছি। কিন্তু আমরা অনেক সময়ই এটা চিন্তা করি না যে এই যে কাজগুলো আমরা করছি এটা আসলে সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। এই যে কাজগুলো আমরা করছি সে কাজগুলো কোরআন হাদিসে আছে কিনা। সো অন্ধভাবে অনুসরণ না করে বরং কোরআন সুন্নাহর ভিত্তিতে আমার ডেইলি কাজগুলো হচ্ছে কিনা সেটাও আমাকে চিন্তা করতে হবে, এবং তার জন্য আমাকে অবশ্যই, অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে দোয়াটা শুরুই হয়েছে সেই রবের সাথে নিজের কানেকশন সৃষ্টি করে, এবং সেখানে আমি যে বিশ্বাস করি আল্লাহর উপরে, আমি যে বিশ্বাস করি তার নাজিলকৃত বিষয়ের উপরে, এবং আমি যে বিশ্বাস করি তার রাসূলের উপরে, সেটা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে।